সৌদি আরবে যারা নতুন আসে তারা ভাবি চিন্তে আসবেন, মনে করেন না হলে এরকম রাস্তার পাশে বসে থাকতে হবে কাজ খোঁজার জন্য। এই যে দেখেন এরা বিকালবেলা এখন বাইরে হতেছে, এই যে আমি দেখাইতেছি একজন বাইরে এসে এখন বসবো কাজ খুঁজবে রাতের জন্য, এই একজন দাঁড়িয়ে রয়েছে কাজের জন্য। এখন দেখবেন আমরা ঘেরেই ধরবে, মানে কাজ খুঁজতেছে। এটা সৌদিদের বাড়ির এরিয়া, এই যে এগুলো এটা সৌদিদের বাড়ির এরিয়া, এখানে মানে সৌদিদের ঘর বাড়ি বেশি, তো ওই জন্য এরা আসি এখানে বসে থাকে ঘুরে কাজের জন্য। তো আমরা এখন যাইতেছি, দেখেন গেলে কাজের জন্য আসবে। তো সৌদি আরব যারা আসবেন নিশ্চয়ই চাকরি কমপ্লিট করে বা চাকরির কথা বলে তারপর আসবেন, চাকরি কমপ্লিট না হলে আসবেন না ভুলো, কারণ বর্তমান সৌদি আরবের অবস্থা তো ভালো না। মানে এই জন্যই দেখেন এখানে একজন লোক অপেক্ষা করতেছে, মানে এখানে কাজ খুঁজতেছে সৌদিদের বাড়ি এরিয়া, বা আমরা সৌদিদের হাউস ড্রাইভার, এই জন্য এসে দেখেন صديق صديق تعال يلا تعال تعال يلا تعال ايش فيك؟ ايش في مشكلة؟ عندي ايش في شيء؟ مشكلة؟ بنغالي هندي বাঙালি بنغالي তাহলে দেশি। আচ্ছা ভাই কি হয়েছে, কি কি হয়েছে সমস্যা আপনার? এখানে বসেছেন? আজ এক বছর হলো হ্যাঁ আজ এক বছর হলো আসছি সৌদি আরবে, হ্যাঁ এবং তো কোনো রকম কোনো কাজ খুঁজে পাইনি। হুম। আর যে দালাল নিয়ে আসছে সে দালালের কোনো ইয়া নেই, ও দালাল ফোন আমরা ফোন দিই হ্যাঁ। কিন্তু ফোন রিসিভ করে না। আগামা টাকা দেয় নাই আজকে ক মাস আছেন যে 7 মাস হয়ে গেল, ও দেন কত করছেন? মোটামুটি প্রায় আমার বাংলাদেশে খরচ হয়েছে মোটামুটি 4 লাখ 4.5 লাখের একটু কম। এই 4 লাখ টাকা খরচ করি, মানে 4.5 লাখ ধরেন না, এটা ক্যাশ টাকা নাকি সুদ মুদ আছে? না ইয়ার কিস- আমার 1 লাখ টাকা ক্যাশ আর 3 লাখ টাকা কিস্তি। সবগুলো কিস্তি। আচ্ছা, তো মানে এখন কি দালালে ফোন দিলে কি কয়, কিছু কয় না? রিসিভই তো করে না। এক দালাল তো মানে দালাল তো দুইটা, একটা না দালাল তো দুইটা, একটা রিসিভ করে না একটা ব্লক মারিয়েছে। এহ, এখন মানে কাজকর্ম মানে কোনো কিছু ম্যানেজ করতে পারেন না 7 মাসে, না তো চলেন ওই কেমনে? টুকটাক করে হয়তো মনে করেন যে সৌদি ডাকে হয়তো 20-30 টাকা দেয় কোনো কাজ টাজ করালে, এইভাবে আপাতত চলতেছি। কজন আছেন আপনারা এরকম? আছি 3 জন। কত টাকা বেতন হলে কাজ করতে আসবেন বা কি আসবে বিষয়? এখন যে যেটা বলে, যদি কেউ 1000 টাকাও বলে সেটাই করবো, এখন বুদ্ধি নাই তো এছাড়া, কারণ আমরা এসে ফাঁসে গেছি, আমরা বুঝতে পারিনি যে আসলেই মনে করেন দালালের ভাগে পড়ে গেছি আমরা। এখন কাজ আছে 1200 টাকা বেতন, খানা থাকা সব কোম্পানি দিবে, আকামা দিবে না, কাফালা করবে না, অবৈধ থাকতে হবে। এমনকি আপনারা কি ওইভাবে যাবেন? বৈধ হোক আর যেই হোক, আমার একটা কাজের দরকার। কেননা যদি পেটে মানে মনে ভাত না থাকে তাহলে সমস্যা, ভাত থাকলে আল্লাহ দিলে রিজেকের মালিক আল্লাহ, সমস্যা নেই। যে কোনটা কাজ হলেই হবে, আমার যে কোনটা কাজ হলেও আমাকে দেন। মানে বাড়ি ধোয়ার কাজ করেন নাকি? সব কিছুই, বাড়ি ধুতে কোন, যদি কেউ কয় গাড়ি ধুতে তাও ধুবো, কোনো সমস্যা নেই। মানে এক কথায় যে আমাদের কাজ হওয়ার মানে কাজ হলেই হলো, এরকম অবস্থা এখন বর্তমানে। আপনারা থাকেন তো মনে হয় এখানে না? আপাতত থাকে এখানে এক ইয়ার কাছে, এক বাঙালি মানে রাখিচ্ছে আমাদেরকে, কিন্তু এখনো কোনো ইয়া দেয়নি। আচ্ছা সমস্যা নেই, আমি দেখি আপনি থাকেন, আর আপনি তো এখানে আসবেন গাড়িলে, আমি এদিক দিয়ে যাওয়া আশা করি, দেখেন তো আপনি মনে হয়। তো ঠিক আছে, আপনারা যা কয়েকজন, আমার 3-4 জন লাগবে, তো 3-4 জন আমার নাম ধরেন, আমার কফিলের লোক লাগবে আর কি। ওর আপনার মাজরা আছে, মাজরাতে ওই যে শাকসবজির মাজরা আর কি, কাজ হলেই হলো। শাকসবজির মাজরা ওইখানে কোনো কোনো তো সমস্যা দেন নেই। নাই। আর এখন তো শীতকাল, আরো কষ্ট কম হবে, দিনে রোদের মধ্যে কাম করবেন। যেহেতু ওই যে বাংলা একটা কথা আছে না, বসে থাকাতে বেকার দেওয়া ভালো। এইটাই না? অন্তত খায় তো বাঁচবো। না, এনে তো আপনার দিনে ডিউটি মানে 10 ঘন্টা 9 ঘন্টা এরকম ডিউটি করে, বিকেল টাইমে আসরের নামাজ পড়ার পর আপনি বাইরে যেরকম টুকটাক কাজ করবেন, সমস্যা নেই তো। বা পুরো রাত আপনি ডিউটি করেন, এটা কফিলের কোনো কিছু আছে না, কারণ যাতে সে কফালা করে নিবেন আপনারে, তার মানে পুলিশে ধরলেও তার কোনো রিস্ক নাই। তো ওই জন্য আমরা কফালা করবো না, যাতে আপনার সাথে কাজ করবেন। হয়তো একটু সতর্কমূলক চলবেন, যে যেন পুলিশ দেখতে একটু সরে থাকবেন, কারণ আপনার যে বিষয়টা হচ্ছে কোম্পানি বিষয় বা ক্লিনের বিষয়। এখন আপনি যদি অন্য অনেক কাজ করেন বা দেখলে এরা একটু সমস্যা করতে পারে, এমনি ধরবে না, আপনার বিষয় আছে, তারপরে একটু কেয়ারফুল চলাটা হচ্ছে বেটার। তো যাক, আল্লাহ ভরসা, টেনশন করিয়েন না, আমরা এবারে একটা ব্যবস্থা করবো নি, মানে এখানে টেনশনের কোনো কারণ নাই, কিছু বুঝছেন নি? হ্যাঁ, তো ঠিক আছে, দেশি যাই তাহলে। হ্যাঁ আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। এই যে বাংলাদেশি ভাই কাজ খুঁজতেছে, দেখেন
তো যাই হোক, যারাই আসবেন এদের কথা চিন্তা ভাবনা করে আসবেন।